আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কুদ্দুস ভাইয়ের পেঁপে বাগানে চলে আসলাম। তো চলুন দেখি পেঁপে বাগানটা কীরকম কী অবস্থায় আছে, চলুন দেখি। কুদ্দুস ভাইয়ের বাগানে চলে আসলাম। এটা এবার কুদ্দুস ভাই নতুন বাগান করছে, তার আরও বাগান আছে। তার মোটামুটি প্রায় 8 পাখির উপরে আনুমানিক সে পেঁপে চাষ করে। 3 বছর যাবৎ সে পেঁপে চাষ করে এবার দিয়ে। তো একটু কুদ্দুস ভাইয়ের সাথে কথা বলি। কি লাউ ভাই, কি করেন? মানে চাষ উপরে চাষ দিয়ে চাষে যে মাটিটা ওটা গাছে ঘুরে দিয়ে দিতে গাছটা দম হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, গাছটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা কুদ্দুস ভাই, মোটামুটি খুঁটা তো দিচ্ছেন মাশাল্লাহ, অনেক বড়। হ্যাঁ, তাতে মোটামুটি কয় ভাই আপনি কত ফিট কাটছেন খুঁটা? 12 ফিট নাকি? না, 9 ফিট। 9 ফিট কাটছেন? 12 ফিট তো কিছু পুরন ঠিক। না না, 9 ফিট না, বেশি হইব। 10 ফিটের উপরে হইব। আর তারপরে আপনি নিচে কাটছেন কত ফিট? নিচে মাটি নিচে 1.5 ফিট গাড়া আছে। নিচে 1.5 ফিট গাড়া হয়েছে না? তো এটা অনেক বড় হয়েছে খুঁটা। হুম, এই আজকে সকালে একটু বৃষ্টি নামছে না, হ্যাঁ হ্যাঁ। এইটু বেলা ভিজছে, তার তো যে মাটি আন্তরিক কিছু মানে মানে কি মানে জমিতে রস কম আছে? ফলন অবস্থা দেখেন না। তাহলে মানে খুঁটি তাহলে দিচ্ছেন গাছের গোড়া থেকে কত ফিট দূরে দিচ্ছেন? 1.5 ফিট এভারেজে না? 1 ফিট 10 ইঞ্চি এরকম। আচ্ছা, এনে একটা আমার চোখে যেটা আমি মানে ধরা পড়তেছে সেই জন্য আমি একটা কথা বলি, হয়তো আমার ভুলও হইতে পারে, আমি 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 বোঝার জন্য আর কি। সেটা হলো, খুঁটাটা তো গাড়ছেন মোটামুটি কয়দিন হয়েছে? 10-12 দিন বা 7-8 দিন এরকম হয়েছে মনে হয় না? 27টা দিন। হ্যাঁ আচ্ছা, খুঁটাটা 27 দিন ধরে গাড়ছেন। খুঁটাটা গাড়া হয়ে গেছে একদম, মানে মোটামুটি মানে খুঁটা গাড়া ঠিক আছে, কিন্তু এই খুঁটাটা আরও হয়তো 1-1.5 মাস আগে দেওয়া উচিত ছিল। কারণ এখন হলো শিকড়, মনে করেন যে আপনার হলো হয়েছে, গাছ থেকে মানে ছড়াইছে গোড়া। হ্যাঁ, সেক্ষেত্রে যখন খুঁটাটা গাড়ছে তাহলে অবশ্যই গাছে একটু মানে প্রেশার পড়ছে না? আপনি কইছেন, কিন্তু ভাতরা তো খাইতে টাইম লাগে না। ভাতরা তো লবণ লাগে, তরকারি লাগে, হল লাগে, তারপরে মাহাল লাগে, তারপরে গালে দল লাগে, তার দল লাগে, তাই ভাত খাওয়া হয়েছে। এই গাছগুলো লাগাইছে, এই জুগাল দিছে, পানি দিছে, এই যে না এডি গাছের গোড়া আরো 5-7টা গাছ আসলো, ওটা কাইটা ছাড়াই করা লাগছে। কোন পজিশনে পড়বো খোটাটা, ওটা বিষয় আছে। না না, এখানে মানে ওটা না, এটা তর্ক না। মানে এটা আমি কোনটা বলতেছি, যে এখানে বিষয়টা হলো যে মানে এতে কি কোনো মানে সমস্যা হওয়ার হয় কিনা? জনটা কাটা হয়েছে না, আমি সেটাই বলছি। কারণ আমি আমি আগে বলছি এটা তর্ক না, এটা হলো মানে এখানে যে মানে ভুলটা হয়েছে কিনা, মানে এইটা হলো মানে বিষয়। কারণ ধরেন এই ভিডিওটা অনেকেই দেখবে, দেখার পরে কিন্তু তারাও কিন্তু অনেকটা কিছু মানে অবশ্যই কিছু শিখবে, শেখার চেষ্টা করবে, ঠিক আছে? বা আমরা যাতে সঠিক বিষয়টা তুলে ধরতে পারি। কারণ যদি আপনার ধরেন গাছটা যখন আরেকটু ছোটো থাকতো, খোঁটাটা যদি আপনি মনে করেন এই যে লেভেলে গাড়ছেন, এই লেভেলে যদি গাড়তেন, তাহলে সেক্ষেত্রে শিকড়ে কিন্তু অতটা প্রেশার পড়তো না। বা তখন কিন্তু গাছের সাজ আসার আগ মুহূর্তে যদি খোঁটাটা গাইড়ে দিতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই গাছটা যাই খাইতো, পরবর্তী কিন্তু ওই গাছটা লেভেল হয়ে যায়, একটা পর্যায়ে ঠিক হয়ে আসতো। আমার যুক্তি কি ঠিক আছে কিনা? যুক্তি ঠিক আছে। না না, এটা ঠিক আছে। একজন তো মনে করেন যে করে, একজনের তো মনে করেন 10 পাখি 15 পাখি 20 পাখি করে, বাইরে যেমন আল্লাহর রহমতে 8-9 পাখি করতেছে, মানে সারা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরেও মোটামুটি না, এরা যেমন গাছের যে অবস্থা, মনে করেন যে গাছ থেকে মানে ফলটা একটু উপরে আছে এখন, তাই না? ফলটা একটু উপরে আছে, মানে সেই জন্য আর কি এটা মানে সার পানি দেওয়া মানে একটু মানে পরিমাণে বেশি হয়ে যাওয়ার কারণে গাছটা একটু দ্রুত লম্বা হয়ে গেছে আর কি, তাই না? বেশি কারণ হলো একটা গাছের গোড়ায় 5-7টা করে গাছ আছে, 5-7টা করে গাছ আছে, গনু থাকলে ওই গাছটা লম্বা হয়ে যায় দ্রুত। আর গাছের 3-4টা থাকলে ওই গাছটা অত লম্বা হয় না। আচ্ছা, গনুর কারণে বেশি লম্বা হয়েছে। গনুর কারণে বেশি লম্বা হয়েছে। এন্ড গনু না দিয়ে তো উপায় নাই তো, কারণ আপনার পুরুষ মহিলা তো চিহ্নিত করতে হইব। কারণ আমাদের তো আর হইলো আপনার আমাদের তো নিজের পেঁপে থেকে একটা জারে 4টা গাছের উপরে দেওয়ার দরকার নাই। আমি যতটুকু মানে ওই আমরা যখন 5টা 6টা 7টা 8টা 9টা দেই, ওটা তো অত দরকার নেই। এই গাছ খেতে একটা জারে 8টা 9টা, ওই সাইডে একটা জারে আসলে কয়টা 19টা।
একটাই আই আই রে মারছে 19টা ওরে জামালি দিছিল স্যার 19টা দিছিল জামালি দিছিল এক কাপে একটা 19টা স্যার হায়। দইরে আল্লাহ দৌড়ে জ্বালাইছে কিন্তু ওই গাছের লাস্টে টিকছে একটা হুম। গাছ রয়ে গেছে একটু লম্বা ও আচ্ছা, এই আচ্ছা। হলো মেন সমস্যা তার মানে 4টা দিলে মনে হয় যে ঠিক আছে চারটে কারণ যেহেতু আমরা নিজেদের বাগান থেকে পেঁপে সংগ্রহ করি 8টা 10টা হুম এই যে আমি এই এক বাস্তব প্রমাণটা দেখাই এই যে এই গাছটা হুম হুম এই যে এই গাছের গোড়ায় হ্যাঁ 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 এটার গোড়ায় আসলে একটা বেটা গাছ হয়েছিল হ্যাঁ 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 আর একটা গাছ মানে ছোট চারা আসলো আচ্ছা। এই গাছটা দেখো এটা আগগুলো কেটে দিয়েছেন মানে ফলনটা মাসালে ফলনটা হ্যাঁ এক হ্যাঁ ফিট। হ্যাঁ এটা তো গাছের গোড়া আরো মাটি উঠবো আরো মাটি আরো উঠলে মাটি পরে তখন এই পেঁপেটা বড় হইলে পরে মানে একবার মাটি এক ছইব আর কি ফিটের হ্যাঁ উপর হ্যাঁ এই পেঁপেটা আইছে। আর আর এক গাছওয়ালা দিলে আর এখন যতটুকু দুর্বল যেটা আছে গাছ এখন কিন্তু খাটা। হ্যাঁ আবহাওয়াটা গাছের ভালো মধ্যে না খাটাই দেখো। হ্যাঁ হ্যাঁ গাছ খাটা নাই রে না আপনার গাছ যুক্তি খাটা। ঠিক আছে তার এই হলো মানে সমস্যা। ওই যে চারা 4 এই যে তে তোমার পাঁচটা এই যে দেওয়াটাই গাছে নিয়ে একটাই এই একটাই দেখছো হ্যাঁ এটা গাছের গাছ দাও। সাইজও তো মাশাআল্লাহ সুন্দর এটা গাছ দেখো কত খাটা হ্যাঁ 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 মেন সমস্যা হলো আমার হলো গাছটার কি গনু বেশি আছে ঘন বেশি আছে ঝাড়ের ভিতরে ঘনর কারণেই সেই জন্য গাছ লম্বা হয়েছে লম্বা হয়ে গেছে হুম। এটা আমার দৃষ্টিতে আর কি না বুঝতে পারছি না আপনারটাও ঠিক আছে আপনার যুক্তিও ঠিক আছে এটাও একটা মানে বোঝার বিষয় কারণ হইলো আপনার এই একটা জায়গায় যখন 5টার অধিক যখন নাকি চারা থাকবো 8টা 9টা 10টা যখন চারা থাকবো ও তো শুধু মানে উপর দিকে ওঠার চেষ্টা করবো ও তো মানে মোটাটা যাইবো না এটাই বাস্তব নিচে গুড়াটা জায়গা পাইতেছে না যেমন এই যে গাছগুলো অবশ্যই এটার সাথে অনেকগুলো চারা ছিল কিন্তু গাছটা তো হয়েছে মাসাল্লাহ সুন্দর কিন্তু ফলটা একটু উপরে কিন্তু আবার এই যে একটা গাছ লাউবাইয়ের ওই পাশে ও গাছটা মাসাল্লাহ এই যে গাছটা সুন্দর আছে হ্যাঁ হয়তো এক হাত একটু হয়েছে এক হাত একটু হুম, হুম, এক হাত বেশি উপরে তো শ্বাসটা হয়েছে হুম কিন্তু এই যে গাছটা এই যে আমি যে যাত্রা এতে একবারে আগা পর্যন্ত এটার ফলন আসবই আসবে এটা জাতটা আবার খুব সুন্দর জাত যাত্রা খুব এবং সুন্দর। পেঁপে নষ্ট হবে না সহজে এটা এক ছোট হ্যাঁ। আধা মন করে পেঁপে ছিঁড়া পেঁপে ছিঁড়া যাবে হ্যাঁ এই যে জাত এই যে জাতটা হ্যাঁ এইরকম যে যাত্রা হ্যাঁ এই জাতটা মাশাআল্লাহ ভালো জাত আবার গাছ এই যে একটা জিনিস আমি আবার দেখছি হুম। গাছ দেখা গেছে খাটা হুম খাটা গাছ কিন্তু ওটার ফলন কিন্তু ডাঙ্গর হয় না মানে বড় হয় না ফল ডাঙ্গর হয় না বড় হয় না আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা যেটা একটু এই যে গাছটা দেখাইলেন এটার আবার ফল মানে বেরোয় সেরে কিছুদিন পরে ফল বড় হয়ে যায় একবারে 100 ছিঁড়লে নিম্নে 20 কেজি ছেড়া 20 কেজি ছেড়া দেবো মাশাআল্লাহ এটা আমি আমার নিজের হাতের যাত্রা হুম আমার জানা আছে। এটা আসলে ওই যে আমাদের বাগানের যে আমরা যে চাষ করছি প্রাথমিক অবস্থায় তো পেঁপে চারা কিনে এনে শুরু করা হয়েছে তার পরবর্তী ওই বাগান থেকে চারা ভালো পেঁপে গাছ দেখে ওখান থেকে পেঁপে সংগ্রহ করে সেই বীজ থেকে আমরা চারা রোপণ এই যে আমি বীজ- চাষ দিলি না বীজ থেকে চারা তৈরি করে তারপরে চারা রোপণ করি জমিতে সেই জন্য আসলে আমরা এক একটা কাপের ভিতরে অনেকগুলা বীজ দিই সেই জন্য আর এবার আবহাওয়াটাও অনেকটা অস্বাভাবিক আবহাওয়ার কারণে অনেক মানে পানি আপনার বেশি দিলেও সমস্যা পানি না দিলেও সমস্যা সেই জন্য আর কি অনেক কষ্ট হয় চাষাবাদ করতে এই যে এই সাইডের গাছ কিন্তু অনেকটা খাটো হ্যাঁ এই সাইডের গাছ আবার খাটো আছে এই যে এই মাসাল্লাহ সাইডের গাছ কিন্তু অনেকটা খাটো দেখো গাছ হ্যাঁ ঠিক আছে একটা দানাও তো এই হলো কুদ্দুস ভাইয়ের বাগানে আজকে একটু সাধারণ একটু আলোচনা করলাম ইনশাল্লাহ সামনে যখন পেঁপে আসবে আরও সুন্দর যখন পেঁপে হারভেস্ট করার সময় হবে তখন ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমরা যে আলোচনাগুলো করলাম আমাদেরও সাজেশন দিবেন অনেক ভাই আছেন কমেন্টস করবেন পান্ডা বই গেলি তো জানাই দিবেন যে আসলে আমাদের কথাগুলো ঠিক আছে কিনা তো সবাই ভালো থাকবেন ওই যে ওই পাশে হলো কুদ্দুস ভাইয়ের পুরাতন বাগান ওখানে বড় বড় যে গাছগুলো দেখছেন এবার 3 বছর ওই গাছের বয়স এই যে গাছটা না আবার ওই পাশে আছে আরো প্রায় 5 বিঘার মতো তো কুদ্দুস ভাই মাশাআল্লাহ ভালো একজন পেঁপে চাষি আলহামদুলিল্লাহ খরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম